প্রবাসী কল্যাণ ভবনে এই হট্টগোল সম্প্রতি বিদেশ থেকে জেল খেটে আসা প্রবাসীদের। ঘটনার সময় সামনেই ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার প্রবাসী কল্যাণ ভবনে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা 186 জনকে 50,000 টাকা অনুদানের আয়োজন করে সরকার। এই আয়োজনে অংশ নিয়ে শুরুতেই ছাত্র আন্দোলনের সময় দুবাই কনসুলেটর কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার দাবি করেন প্রবাসীরা। বলেন তাদের বিরুদ্ধে আমিরাত সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। অ্যাম্বাসেডর এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালানোর সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমাদেরকে জেলে দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো। সেই বিএম জামাল এখন কি করে চাকরি করে আফ্রিকাতে, সে আমাদের প্রশ্ন। বিএম জামালের আমরা ফাঁসি চাই। প্রবাসীদের নিয়ে যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উঠিয়ে দিন। উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি, তার জন্য আমাদের এখানে হইহুল্লো হট্টগোল শুরু হয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিক্ষুব্ধদের বারবার শান্ত করার চেষ্টা করেন ডক্টর আসিফ নজরুল। এক পর্যায়ে বলেন, যে সকল কূটনীতিকরা জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। একই দিন আইন মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন আইন উপদেষ্টা। বলেন, বিগত 15 বছরে উচ্চ আদালতে বিচারের নামে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছিল। সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। উচ্চ আদালতে মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে শিগগিরই অধ্যাদেশ তৈরি হচ্ছে বলেও জানান উপদেষ্টা। উচ্চ আদালতে জাজ হবে, এটা যেমন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।